আসুন আমরা লীলায় প্রবেশ করি। নদিয়ার চাঁদ আমার গৌরহরি যুগে যুগে এসেছেন, ধর্মকে রক্ষা করেছেন, পাষণ্ডদের নাশ করেছেন, কিন্তু কলিযুগে তিনি পাষণ্ডদের উদ্ধার করেছেন কিভাবে? হরিনাম দিয়ে। এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারো না মারিব, হরি নামের প্রেমে জীব করিব উদ্ধার। তাই সেই হরিনাম প্রচারের জন্য তিনি মায়ের আদেশ মাথায় নিয়ে গিয়েছিলেন নীলাচলে, পুরীধামে। গৌরহরি যখন পুরীধামে যান, নবদ্বীপের অনেক ভক্ত গৌরহরির সঙ্গে পুরীতে গিয়েছিলেন। তারাও সংসার ছেড়ে দিয়েছিলেন, সংসার ত্যাগ করে তারা গৌরহরির সাথে পুরীধামে। এখন অগণিত ভক্তগণ যারা সংসার পরিত্যাগ করে গৌরহরির সঙ্গী হয়েছে, মা সবাইকে নিয়ে গৌরহরি প্রতিদিন সকাল হতে না হতেই ওই জগন্নাথ মন্দিরের সামনে দাঁড়িয়ে জগন্নাথ দর্শন করে। প্রতিদিনই দেখবেন, যদি পুরীধামে যান, জগন্নাথ মন্দিরের সামনে একটা গরুর স্তম্ভ আছে, সেটাকে যদি আপনি ধরেন ওই সোজা জগন্নাথকেই দেখা যায়। তাই সেই জগন্নাথ দর্শন করতেন আমার গৌরহরি প্রতিদিন, আর ভক্তগণকে নিয়ে ওই জগন্নাথ মন্দিরের সামনে সবাইকে নিয়ে হরিনাম কীর্তন করেন। তা মা সমস্ত ভক্তদের নিয়ে গৌরহরি হরিনাম গাইতে গাইতে হঠাৎ দেখছেন এক ভক্ত দূরে দাঁড়িয়ে আছে। কে সেই ভক্ত? গৌরহরি এত ভক্তদের মাঝখান দিয়ে তার কাছে গিয়ে দাঁড়ালেন। এবার কি হচ্ছে মা, যখনই কিনা গৌরহরি সবাইকে নিয়ে আনন্দ করছে, আনন্দ করতে করতে হঠাৎ দেখছে এক ভক্ত দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। গৌরহরি তার কাছে গিয়ে দাঁড়ালেন। তিনি তো অন্তরে জানতে পারলেন যে সে কাঁদছে। এখানে যে এত ভক্ত আমরা আছি, কার মধ্যে কি চলছে কি বলতে পারবো আমরা? কিন্তু যিনি এখানে বসে আছেন পরমাত্মা রূপে, যার শক্তিতে আজ আমি দাঁড়িয়ে আছি এখানে, আপনারা বসে আছেন, যে শক্তির জোরে আপনি শ্রবণ করছেন, আমি বলবার শক্তি পেয়েছি, যে শক্তিতে আপনি দেখছেন আমিও দেখছি, যে শক্তিতে দুহাত তুলে হরি বল বলছি, সেই শক্তিটাই হলো ভগবান। হ্যাঁ, যিনি এখানে আছেন বলে আমি এখনো আছি। তা প্রভু এখানে আছেন, তিনি জানতে পারলেন ভক্ত কাঁদছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, কি চাই তোমার? কেন কাঁদছো তুমি? পরিচয় কি তোমার? প্রভু, আমার নাম গোবিন্দ ঘোষ। কোথা থেকে এসেছো? অগ্রদ্বীপ থেকে। আমার অগ্রদ্বীপটা কোথায় বলুন তো? নবদ্বীপ থেকে যদি আপনি কাটোয়ার দিকে যান, তাহলে একটি জায়গা যেটা হলো অগ্রদ্বীপ। সেই অগ্রদ্বীপ থেকে এসেছে এই ভক্ত গোবিন্দ ঘোষ। কেন এসেছে? না, আমি তোমার সঙ্গী হতে চাই প্রভু। গৌরহরি বললে আমার সঙ্গী হবে? শোনাও, যারা আমার সঙ্গী হয় তাদের সারা জীবন কষ্ট পেতে হয়। তাই গৌরহরি বল হরি বল। তার থেকে বাবা ঘরের ছেলে ঘরে ফিরে যাও। কি জন্য এত কষ্ট করবে? যারাই আমাকে ভালোবাসে তাদেরই কষ্ট পেতে হবে। কেউ যদি বলে যে আমাকে ভালোবাসলে কষ্ট পেতে হবে, কেউ আর ভালোবাসবে? বাসবে কি? জেনে শুনে কেউ কষ্ট পেতে চায়? আমরা তো সুখই চাই, কেউ দুঃখ চাই? আমরা চাই না। কিন্তু ওই ভক্ত কি বলে উঠলেন? প্রভু, কষ্টই হোক আর দুঃখই হোক, আমি সব ছেড়ে যখন তোমার কাছে এসেছি, আমি তোমার সঙ্গী হতে চাই, আর কিছু জানি না। এমন ভক্ত না হলে হবে? বিনা প্রেমে নাহি মিলে নন্দলাল। হ্যাঁ, তুমি কষ্ট দেবে, দুঃখ দেবে, যন্ত্রণা দেবে, দিতে পারো, আমি তোমার সঙ্গী হব, সব ছেড়ে এসেছি, তোমার সঙ্গ ছাড়া আমি হতে চাই না। বেশ, তাহলে বলছো যখন, আজ থেকে তুমি আমার সঙ্গী। সঙ্গী করে নিয়েছে মা। এবার নেবার পর একটার পর একটা পরীক্ষা করতে শুরু করে দিল। গোবিন্দ, বলো প্রভু, আমার সঙ্গী হয়েছ, একটা কথা জিজ্ঞাসা করব, বলো। পুরীধামে এসেছো, জগন্নাথ দর্শন করেছো? তুমি যে জগন্নাথের কথা বলছো দয়াময়, সেই জগন্নাথ আমি দর্শন করেছি, কিন্তু আজ আমি সাক্ষাৎ জগন্নাথ দর্শন করছি। সাক্ষাৎ? হ্যাঁ, মন্দিরে যে জগন্নাথ, সে তো চলতে পারে না, কথা বলতে পারে না, আর আমি যে জগন্নাথ দেখছি সে হলো সচল জগন্নাথ, চলতেও পারে, কথাও বলতে পারে। এখন প্রভু কি আর বুঝতে পারেনি মা কার কথা বলছে? তিনি সবই বুঝতে পারলেন, তথাপিও একটু ভক্তকে যাচাই করার জন্য জিজ্ঞাসা করছে, ও গোবিন্দ, এখানে তুমি আবার সচল জগন্নাথ কোথায় দেখলে? হে দয়াময়, তুহু জগন্নাথ
পেয়েছি দয়াময়, তোমার চরণ ছাড়া আমি আর কিছু চাই না। হরি বল হরি বল। ভগবান দেখছে ভক্ত তো কঠিন ভক্ত, সে তো আমার সঙ্গ ছাড়বে না। আচ্ছা গোবিন্দ শোনো, আজই আমরা নীলাচল ছেড়ে কয়েকদিনের জন্য তীর্থে যাব, তুমি কি যাবে? হ্যাঁ দয়াময়, আমিও যাব। তাহলে চলো। সমস্ত ভক্তগণকে নিয়ে পুরীধাম থেকে নীলাচল থেকে প্রভু যাত্রা করলেন নানা তীর্থে। এখন নানা তীর্থ ঘুরছে মা, কিন্তু সব জায়গায় তিনি হরিনাম দিতে দিতে যাচ্ছে, নাম প্রচার করতে করতে যাচ্ছে। পথে যেতে যেতে ভক্তগণকে নিয়ে যেতে যেতে গৌর হরি বেশ কিছুটা দূরে এগিয়ে গেছে। আর যেই না এগিয়ে গেছে ভক্তরা ভাবছে সর্বনাশ, প্রভু যদি এইভাবে আগে আগে চলে যায়, আমরা তো ঠিকঠাক রাস্তা থাকছিনি না, যদি পথ ভুলে যাই। পিছন থেকে ভক্তরা ডাকছে, ও এক ভক্ত যার নাম জগদানন্দ, সে বলছে ডাকার কি দরকার, তিনি তো জানেন যে আমরা পিছনে আছি, আমাদেরকে না নিয়ে সে কোথাও যাবে না, তাই আগে যাচ্ছে যে তাতে কি আছে। হরি বল হরি বল। এখন গৌর হরি একা একা যাচ্ছে আর ভক্তরা পিছনে। বেশ কিছুটা দূরে এগিয়ে গেছেন প্রভু। প্রখর রৌদ্রের তাপে তার কণ্ঠটা শুকিয়ে গেছে। চিন্তা করছে কোথাও যদি একটু জল পেতাম কৃষ্ণ নিবারণ করতাম। যাচ্ছে কৃষ্ণ 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 বলতে বলতে, আর ভক্তরা বেশ পিছন দিকে। হ্যাঁ, এদিকে যেতে যেতে যখনই পিপাসা পেয়েছে, চিন্তা করছে হে কৃষ্ণ একটু যদি জল পেতাম তৃষ্ণাটা নিবারণ করতাম। ওমা বলতে বলতে হঠাৎ গৌরী দেখছেন এক গোয়ালা কাঁধে করে বাঁক নিয়ে বাঁকের শিখায় ঘোলের ভাণ্ড সাজিয়ে নিয়ে আসছে। ভালো ঘোল আছে, গৌর হরি বলছে আমি চেয়েছি জল, আর কৃষ্ণ কৃপা করে আমার জন্য ঘোল পাঠিয়ে দিয়েছে। কত কৃপাময় আমার গোবিন্দ। আহা, ও গোলা, তোমার কাছে ঘোল আছে? এদিকে এসো, এদিকে এসো। কাছে ডেকে নিয়েছেন গৌর হরি। বলছে ও ঠাকুর, ঘোল খাবে নাকি? হ্যাঁ গো, তোমার কাছে যদি ঘোল থাকে দাও না। বাঘটা নামিয়ে একটা ছোট ভাণ্ড যেই না দিতে গেছে, বলছে শোনো, ছোট ভাণ্ডে হবে না, যেটা বড় ভাণ্ড আছে সবচেয়ে যেটা বড়, কারণ আমার অনেক তৃষ্ণা পেয়েছে, ওই ছোট খাটো ভাণ্ডে আমার দ্বারাই হবে না, তৃষ্ণা মিটবে না, দাও বড় ভাণ্ডটা দাও। গোয়ালার আনন্দ ধরছে না বাবা, চিন্তা করছে যাক এত বড় ভাণ্ডের ঘোল যদি ঠাকুর আজকে খায়, তাহলে আমাকে আর বেশি দূর এই বিক্রির জন্য গ্রামগঞ্জে আর ছুটতে হবে না, কারণ তাড়াতাড়ি তো বিক্রি হয়ে যাবে। সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেলে আর কতটুকুই বা থাকবে। যাক যাক, দিনটা আজ আমার ভালোই যাবে দেখছি। মনের আনন্দে কি করেছে, ছোট ভাণ্ডগুলি নামিয়ে বড় ভাণ্ডটা প্রভুকে দিয়েছে। এক ভাণ্ড ঘোল পুরোটাই সেবা করেছে। সেবা করার পর খালি ভাণ্ডটা গৌর হরির হাতে, গোয়ালার হাতে দিয়েছে। গোয়ালা চিন্তা করছে ঠাকুর দামটা বের করো, ততক্ষণে ভাণ্ডগুলি গুছিয়ে নি। মনের সুখে ভাণ্ড গোছাচ্ছে, কি আনন্দ। আবার মনে মনে বলছে ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত ভালো যাবে ভাবতেই পারিনি। প্রতিদিন ওর মুখটা দেখেই আমি বেরোবো, তাহলে আমার যাত্রা শুভ হবে। কত আনন্দে ভাণ্ড গোছাচ্ছে। ভাণ্ড গোছানো যেই হয়ে গেল, এবার পয়সাটা নেবে, দামটা নেবে, হাত বাড়াতে গিয়ে দেখছি ঠাকুর চলে যাচ্ছে। ঠাকুর, ও ঠাকুর, বেশ কিছু দূরে চলে গেছে মা গৌর হরি, আর যাবার সময় বলে গেছে কৃষ্ণ কৃপাময় তোমায় যেন কৃপা করে। যেই না দেখেছে ঠাকুর চলে যাচ্ছে, ঠাকুর, ও ঠাকুর, গৌর হরি পিছন ফিরে বলছে ডাকছো? আরে ডাকছো নাকি মানে ঘোল খেয়েছো, ঘোলের দাম দেবে না, চলে যাচ্ছ। ঘোলের দাম? ও বলা, আমার কাছে তো কোনো কড়ি নেই। এই নেই বললে চলবে না, তুমি ঘোল খেয়েছো, ঘোলের দাম দাও। দেখো আমি তো সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো, আগে বলনি কেন? তুমি আগে কেন বলনি? এখন ঘোল খেয়ে বলো কিনা দাম না? অত সোজা জানি না, আগে ঘোলের দাম দেবে তারপরে যাবে। গৌর হরি দেখছে সর্বনাশ, ঘোলের দাম চাই। দেখো ও বলা, আমি সন্ন্যাসী, আমি কড়ি কোথায় পাই বলো? আমার কাছে কোনো কড়ি নেই, তৃষ্ণা পেয়েছিল তাই একটু ঘোল খেলাম। হায় 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 রে পোড়া কপাল, ঘুম থেকে উঠে কার মুখটা যে দেখেছিলাম, দিনটা যে এত খারাপ যাবে ভাবতেই পারিনি। হায় হায়,
এখন ঘোল খেয়ে, তাও কিনা আমার বড় ভান্ডের ঘোল, এত বড় ভান্ডের ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। কি আর করবে, কপাল চাপড়ে চাপড়ে কাঁদছে। আর এদিকে গৌরহরি মনে মনে ভাবছে, অর্থের জন্য কাঁদছে। এক পা দুপা করে কাছে এসে বললেন, শান্ত হও গোয়ালা, তোমার দাম চাই, ঘোলের দাম, কেঁদো না। আমি বলছি শোনো, আমার কাছে তো কোনো করিনি, পিছনে অনেক ভক্ত আসছে, ওদেরকে বলো ওরা তোমাকে ঘোলের দাম দিয়ে যাবে। ওরা দিয়ে যাবে তো? হ্যাঁ, ওরা দিয়ে যাবে। যেই না এই কথা বলে প্রভু চলে গেল, গোয়ালা পথের ধারে বসে আছে ঘোলের দাম নেবে বলে। আর এদিকে পিছনে কারা আসছে মা? কারা আসছে বলুন? ভক্তরা। তারা পাঁচু পাঁচু আসছে। তারা তো অত শত জানে না যে পথের মাঝখানে কি কাণ্ড ঘটিয়েছে প্রভু। তারা মনের সুখে নাম গাইতে গাইতে, নাম গাইতে গাইতে আসছে। হ্যাঁ, তোহারি চরণে দেখা মাত্র সামনে গিয়ে দাঁড়ালে, ভক্তগণ চোখ উঠেছে। কি ব্যাপার? অনেকক্ষণ বসে আছে, ঘোলের দামটা দাও তো, আমি যাই। ঘোলের দাম? কে খেয়েছে তোমার ঘোল? শোনো, আমি তাকে জানি না, তোমাদের সঙ্গের সঙ্গী। হ্যাঁ, তোমাদের সঙ্গের সঙ্গী ঘোল খেয়ে বলে কিনা দাম নাই। এক ঘোল খেয়েছো, এক ঘোল খেয়েছো, এক ঘোল খেয়েছো। কি গো, আপনারা ঘোল খেয়েছেন নাকি গোয়ালার কাছ থেকে? কি আপনারা খেয়েছেন? ঘোল খেয়েছেন? খাননি? আচ্ছা, ঘোল যদি নাই খাবে তাহলে শুধু শুধু কেউ দাম দেবে? আগে বলো কি খেয়েছে, তবে তো নাম দেব। গোয়ালা বলছে, বললাম তো আমি তাকে চিনি না, নাম জানি না। হ্যাঁ, না না, বলো। সেটা একটু একটু বলতে পারবো। এবার বর্ণনা দিচ্ছে মা গোয়ালা। সেই মানুষটা দেখতে কেমন জানো? আহা নবীনা জওয়ানা, খুব একটা বয়স নয়, 24 বছর বয়সে প্রভু সন্ন্যাসী হয়েছে। তার মানে নবীন যৌবন। আর গায়ের রংটা কেমন জানো? গলিত কাঞ্চনা। আর পরনে কি আছে? কোটি তটে রানাবা, নবীন যৌবন। গলিত কাঞ্চনা, কোটি তটে রানাবা। শুধু তাই না, মুখে কৃষ্ণ বলিয়া দুবাহু তুলিয়া, কৃষ্ণ বলিয়া
কৃষ্ণ নাম বলছে আর কি করছে জানো? দেখলাম নাচিয়া নাচিয়া যায়, নাচিয়া নাচিয়া যায়, আহা কাঁচা সোনা দেখে মনে হলো কাঁচা সোনা। কাঁচা সোনার মতো দেখতে জগতে একজনই আছে, সে হলো আমার গৌর হরি। এবার বুঝেছি সে তোমার কাছে ঘোল খেয়েছে কিন্তু দাম দিতে পারেনি। দেখো গোয়ালা, সে যেমন তোমায় দাম দিতে পারেনি, আমরা তারই সঙ্গী, আমাদের কাছে পড়ে আসবে কোথা থেকে? হায় হায় হায়, ওই ঠাকুর মিথ্যা কথা বলে গেল, সেই থেকে বসে আছি, এখন কিন্তু এরাও বলে দাম নাই। ওই ঠাকুর আমার মিথ্যা বলে গেল, কোনোদিন ভালো হবে না, তার কখনো ভালো হবে না। একার মতো একা বকছে আর নিজের ভাণ্ড গুছিয়ে ঘরে ফিরবে বলে তার জন্য সবকিছু গোছাচ্ছে। গোয়ালার ভক্তরা কি করবে? তারা তো আর দাম দিতে পারেনি, যে যার মতো পাশ কাটিয়ে কাটিয়ে চলে যাচ্ছে। গোয়ালা চিন্তা করছে কেঁদে আর কি হবে, আজকে যা সর্বনাশ হয়েছে তো হয়েই গেছে, কেঁদে কেঁদে কি আর আমি আর সেই করি পাবো? পাবোই না যখন আর কেঁদে কি হবে, তারা তো চলেই গেল, আমি এবার ঘরে ফিরি, আজ আর বিকিকিলি করবো না। এই ভেবে যেই না বাঘটা কাঁধে নিতে যাবে মা, হঠাৎ দেখছে বেজায় ভারী। এত ভারী কেন? সবচেয়ে বড় ভাণ্ডের ঘোল খেয়েছে ঠাকুরটা। ওই ঠাকুর, আচ্ছা দেখি তো, ছোট ভাণ্ডগুলি নামিয়েছে, যে ভাণ্ডের ঘোল আমার গৌরহরি সেবা করেছেন, সেই ভাণ্ডের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে কানায় কানায় পরিপূর্ণ স্বর্ণ মুদ্রা, বাঘ ফেলে রেখে একটু দাঁড়াও, ছুটে দিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। আমাকে ক্ষমা করো, তুমি ক্ষমা করো দয়াময়, আমি তোমায় চিনতে পারিনি, আমি বুঝতে পারিনি। ও প্রভু, তুমি কৃপায় যদি করবে তবে এইভাবে কেন করলে? আমি না জেনে মতো কোনো কথা বলেছি তোমায়, একবার বলে কৃপা করো প্রভু, কৃপা করো। চরণ দুটো জড়িয়ে ধরে কাছে গৌরহরি বলছে, গোয়ালা, অর্থের জন্য অনেক সময় চলে গেছে, জীবনের অনেক সময় অর্থের পিছনে দিলে, আর তো বেশি সময় নেই, যাও আর যে কটা দিন আছে ঘরে গিয়ে কৃষ্ণ সেবা করো। গোয়ালাকে আশীর্বাদ করলেন প্রভু, বিদায় নিলেন গোয়ালা। বিদায় নেবার পর সমস্ত ভক্তদের নিয়ে তিনি এসে পৌঁছালেন পূর্বস্থলীতে। নানা গ্রামে ঘুরি করা আইলা পূর্বস্থলে, পূর্বস্থলী। শোনো, আর কোথাও যাব না, বেশ কিছুদিন হলো যাত্রা করেছি, এখনো কোথাও সেবা করিনি। তা গোবিন্দ, এখানে আমরা বিশ্রাম করব, তুমি এক কাজ করো, আমাদের সকলের সেবার ব্যবস্থা করো। যেই না বলেছে সকলের সেবার ব্যবস্থা করো, গোবিন্দ ঘোষের একটু মনে মনে রাগ হয়েছে। কেন বলুন তো? সে চিন্তা করছে তুমি তো বলে খালাস, কিন্তু এত ভক্তের সেবার ভার তুমি একা আমার ঘরে চাপিয়ে দিলে। একবার ভাবলে না যে এত ভক্তের আয়োজন আমি একা কি করে করবো? হরি বল হরি বল। কিন্তু যার ভাবনা তো সেই ভাবে গোয়া, আমরা ভাবি কি হবে, কি দিয়ে কি করব, কিভাবে চলবে,
তিনি যে সব পরিকল্পনা করে রেখেছে, তুমি কতটুকু পাবে আর কতটুকু পাবে না, কি হবে বা কি হবে না, তাই না? আমরা বোকার মতো শুধু ভেবে যাই। শাস্ত্রী তার জন্য বললেন, ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে, যার ভাবনা সেই ভাবে, তুমি ভাবো তাকে। তাই গৌর হরি বল হরি। আমরা নিজেরাই জানি না কবে কোথায় আমার অন্ন জুটবে, জানি জানি না, তিনি জানেন কোথায় আমি অন্ন পাবো, কোন দিন কোথায় আমার অন্ন আছে কপালে, সেটা তিনি জানেন, আমি জানি না। তিনি দিচ্ছেন তাই পাচ্ছি, তিনি না দিলে আর পাবো না। হরি বল হরি বল। তো বাবা গোবিন্দ ঘোষ চিন্তা করছে, হঠাৎ কি হলো, নবদ্বীপ থেকে পূর্বস্থলী বেশি দূর নয়। নদিয়াবাসী জানতে পারলো কি, নদিয়াবাসী জানলো যে গৌর এসেছে পূর্বস্থলীতে। নবদ্বীপ থেকে যদি কাটোয়ায় যান, আগে পরে পূর্বস্থলী, তারপরে গিয়ে অগ্রদ্বীপ। এখন পূর্বস্থলীতে আসা মাত্রই খবর গেছে নদিয়ায়, আর নবদ্বীপবাসী যেই শুনেছে গৌর হরি এসেছে পূর্বস্থলীতে, তারা সবাই যাচ্ছে গৌর দর্শনে। কিন্তু খালি হাতে কেউ যাচ্ছে না, কারণ তারা প্রভুকে ভালোবাসে, ভালোবাসার ধন। তাই তার জন্য যার যেমন ক্ষমতা কিছু না কিছু নিয়ে যাচ্ছে। তাই সবসময় জানবেন, শাস্ত্রে আছে ভগবত দর্শনে গেলে কখনো খালি হাতে যেতে নেই, গুরুকুলে গেলে, গুরুগৃহে গেলে কখনো খালি হাতে যেতে নেই। কিছু না কিছু আপনার যেমন ক্ষমতা তার জন্য নিয়ে যেতে হয়। তাই এবার যেই না গৌর হরি পূর্বস্থলীতে, অগণিত ভক্ত তারা সবাই আসছে, মনের আনন্দে সবার হাতে সেবার বস্তু। মহাজন বললেন, দেখো দেখো আনন্দে ভাবলো সবে, আনন্দে ভাবলো সবে, তোরা দেখিতে রে, তোরা দেখিতে, আনন্দে ঘরে থাকে আমাদের তোরা দেখিতে, তোরা দেখিতে, গৌর গৌর চিন্তা, তাই না? চিন্তা নেই আর। সমস্ত ভক্তদের হাতে সেবার বস্তু দেখে বলছে, প্রভু তুমি ঠিকই ধরেছ, আমি একটু চিন্তাতেই ছিলাম, কি করে কি হবে। দয়াময়, আর চিন্তা নেই, চিন্তার অবসান হয়েছে। হ্যাঁ যাও, তাহলে এবার সবার হাত থেকে সেবার বস্তু নিয়ে অন্তত রান্নাটা তো করো, যাও। এবার রন্ধন হলো মা, রন্ধন করবার পর সবার আগে সেবা হলো কার? গৌর হরি। সেবার পর গৌর হরি গোবিন্দ ঘোষকে পরীক্ষা করবার জন্য, গোবিন্দ বলে দয়াময়, সেবা তো হলো, সেবার পরে দাদা যেই না হাত বাড়িয়েছে বলছে, ও প্রভু আমার কি চাই তোমার? তার সেবার পরে কি দিতে হয় বুঝি জানো না? না, তুমি বলো, আমি এক্ষুনি তোমার জন্য জোগাড় করে নিয়ে আসবো। বাবা তাই তো, আচ্ছা শোনো, আমার একটা মুখশুদ্ধি চাই। মুখশুদ্ধি? কি মুখশুদ্ধি চাই প্রভু? তাও জানো না? একটু হরিতকি চাই। বেশ বেশ, ঠিক আছে প্রভু,
চললেন গৌর হরিকে বসিয়ে রেখে মুখশুদ্ধি ভিক্ষা করতে। মুখশুদ্ধি ভিক্ষা করছে মা, গ্রামে গ্রামে ঘুরছে। মহাজন পদাবলিতে বললেন, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল, মুখশুদ্ধি মাগিবার তরে গোবিন্দ চলিল। দাঁড়ে দাঁড়ে গিয়ে মুখশুদ্ধি ভিক্ষা করেছে। মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে, মহাপ্রভুর সেবার করে মুখশুদ্ধি দাও না মরে। দুইটি হরি তোকে মাগিয়া লইল, দুইটি হরি তোকে মাগিয়া লইল। হরে কৃষ্ণ। ওমা, দুটো হরি তোকে ভিক্ষা করেছে, ভিক্ষা করে আবার ছুটতে ছুটতে ফিরে আসছে। এখন কিছুটা পথ আসার পর এত কষ্ট হয়ে গেছে, একটা গাছের গোড়ায় বসে বসে বিশ্রাম করছে। বিশ্রাম করতে করতে হঠাৎ তার মাথায় চিন্তা ঢুকে গেল, আজকের মতো আবার কাল কোথাও গিয়ে বলবে মুখশুদ্ধি দাও, যদি আমাকে আরো ছুটতে হয়। যে এক ভাণ্ড ঘোল একা সেবা করতে পারে, তার কাছে দুটো হরি তো কি কোনো ব্যাপার? তার থেকে এক কাজ করি, সে তো আর জানছে না আমি কি দিয়ে কি করছি, একটা আমার কাছে থাক আর একটা প্রভুকে দেব। যেই না প্রভু কালকে চাইবে সেইটাই দিয়ে দেব, সেই ভালো। সে তো আর জানছে না। আমরা কিন্তু এটা ভাবি, চুরি করি, অপরাধ করি, অন্যায় করি, পাপ করি, যাই করি মনে মনে ভাবি কেউ তো দেখতে পাচ্ছে না। কিন্তু এই ধারণাটাই আমাদের ভুল। কেউ না দেখতে পেলেও একজন তো দেখতে পাচ্ছে। কি? যার চোখের ফাঁকি জগতে কেউ দিতে পারে না। মানুষ সাজা দিলে তৎক্ষণাৎ সাজা দেয়, আর ভগবান যে রয়ে শুয়ে সাজা দেয়। মানুষ দিলে কম হয়ে যায়, ভগবান দিলে সে যে কি যন্ত্রণা, সে সারা জীবন ভোগ করতে হয়। তাই জেনে রাখবেন, অপরাধ যেভাবেই করো না কেন, মানুষ দেখতে পেল না তাতে কি আছে, শাস্তি তোমায় পেতে হবে। তাই কি হয়েছে বাবা, হ্যাঁ, আমাদেরকে 5 জন অহরহ পাহারা দেয়। এই 5 জনের ফাঁকি আমরা দিতে পারবো না। এক হচ্ছে প্রকৃতি, যাদের মধ্যে, যে প্রকৃতির মধ্যে আমরা ঘুরে বেড়াচ্ছি, প্রকৃতির ফাঁকি দিতে পারবো আমরা। পৃথিবীর যে প্রান্তেই যাবো প্রকৃতি আমার সঙ্গে থাকবে, তাহলে তো বাঁচবো না। তাহলে প্রকৃতি যেমন, প্রকৃতি অহরহ আমাদেরকে দেখছে। 2, কে দেখছে? এই যে রাতের অন্ধকারে আকাশের চাঁদ। 3, দিনের সূর্য আমাদের পাহারা দিচ্ছে মা। 4, সে হচ্ছে কাল, মানে সময়। সবার চোখে ফাঁকি দেওয়া যাবে, কালের ফাঁকি কেউ দিতে পারবে না। হ্যাঁ, সে আছে আমাদের সঙ্গে, সময় আমার সঙ্গে আছে, কাল আমার সঙ্গে আছে। তাহলে এই 4 জন, আর একজন কি? যিনি এখানে আছেন, অন্তর্যামী। মানুষ তো সাধারণ জীব মাত্র, তার আড়ালে অনেক কিছু করা যায়, কিন্তু এই 5 জনের আড়ালে তুমি কিছুই করতে পারবে না। হয় প্রকৃতির মাঝখানে থাকতে হবে, নাই সূর্যের কিরণে, না হয় চাঁদের কিরণে, আর না হয় সময়ের কবলে পড়তে হবে। আর হৃদয় মাঝে যিনি আছেন পরমাত্মা রূপে, যিনি অন্তর্যামী। তা মাগো, এই যে একটা সঞ্চয় করে রাখলো, সে তো জানে না যে আমি কি করলাম। মনে মনে ভাবছে প্রভু তো আর দেখছে না, কাল যেই চাইবে সেই দিয়ে দেবো, সেই ভালো। নিজের কাছে গুছিয়ে রেখে একটা হাতে করে নিয়ে প্রভুর হাতে দিয়েছে। এখন গৌর হরি সেই একটা হরিকে সেবা করলেন, আর মনে মনে বললেন, গোবিন্দ, মনে মনে যে কর্মটা তুমি করেছো এটা তো সাধুর ধর্ম নয়। বেশ, কোনো কথা না বলে কিছুক্ষণ পর বললেন, ভক্ত দেরি কেন, এত সময় বিশ্রাম হলো, চলো অনেক পথ যেতে হবে, যাত্রা করি। ভক্তদের নিয়ে আবার যাত্রা করলেন। যাচ্ছে ভক্তদেরকে সাথে করে নিয়ে, তো যাচ্ছে পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা, পর দিবসে প্রভু অগ্রদীপে আইলা। পূর্বস্থলী থেকে যাত্রা করেছে, এসে পৌঁছালো পরের দিন অগ্রদীপ। গোবিন্দ কোথায়? এটা অগোবিন্দ, এটা কোথায়? আচ্ছা,
এখানেই তোমার ঘর। হ্যাঁ 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 হ্যাঁ, মনে পড়েছে মনে পড়েছে। শোনো গোবিন্দ, আর কোথাও যাবো না, এখানে সেবার ব্যবস্থা কর। সেবার ব্যবস্থা হলো মা, সেবাও হলো। সেবার পর প্রভু কি করলেন? প্রথম দিনের ন্যায় আবার দ্বিতীয় দিন মুখশুদ্ধি লাগে প্রভু কর বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি দাও না আমার ভজনের অবশেষে, মুখশুদ্ধি দাও না মরে, ভজনের অবশেষে, মুখশুদ্ধি দাও না মরে, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা, মুখশুদ্ধি লাগে প্রভু করে বাড়াইলা। যেই না হাত বাড়িয়েছে গোবিন্দ ঘোষের তো গোছানো আছে, সঙ্গে সঙ্গে মনের আনন্দে হেলতে দুলতে বলে উঠলেন, আমি তো জানি তুমি চাইবে, দাঁড়াও এক্ষুনি দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও, এই না ধরো। গৌরহরি বললেন, দাঁড়াও গোবিন্দ, কাল যখন মুখশুদ্ধি চেয়েছিলাম চাইবা মাত্র তুমি দিতে পারো, দিতে তোমার বিলম্ব হয়েছিল। আজ যেই না চেলাম, যেই চেয়েছি, আর সঙ্গে সঙ্গে পেলে কোথায়? গোবিন্দ, ও দয়াময়, আমি তো জানি তুমি আর চাইবে, তাই কাল দুটো হরিতকে ভিক্ষা করে একটা আমি তোমায় দিয়েছিলাম, একটা রেখেছিলাম, আর যেই চেয়েছো সেই তো দিলাম। বাহ, চমৎকার! এতদিন আমার সঙ্গী হয়ে এই শিক্ষা পেলে গোবিন্দ। প্রভু, আমি কি কোনো ভুল করেছি? না না, তুমি কোনো ভুল করোনি, করেছি ভুল আমি। তুমি? হ্যাঁ গোবিন্দ, আমি ভুল করেছি। তবে আমি কি ভুল করেছি জানো? তোমাকে আমার সঙ্গে করে গৌরহরি। তুমি কি বলছো দাদা? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বুঝিয়ে বলো। গোবিন্দ, তুমি কি জানো না, সন্ন্যাসীর নহে প্রভু সঞ্চয় বাসনা। এতদিন আমার কাছে থেকেছ, আমার সঙ্গী হয়েছ, কিন্তু আমার উপরে ভরসা করতে পারোনি, আমার উপরে নির্ভরশীল হতে পারোনি, তাই তুমি সঞ্চয় করেছ, সব ত্যাগ করেছো ঠিকই, সঞ্চয় বাসনা তোমার মন থেকে এখনো যায়নি গোবিন্দ। আর আমি কোনো সঞ্চয় বৃত্তি মানুষের সঙ্গ করি না, তুমি সঞ্চয়ী, তাই আজ থেকে আমি তোমায় ত্যাগ করলাম না। এমন কথা যে তুমি বলো না, আমি মানছি, আমি মানছি আমি অপরাধ করেছি, আমি সঞ্চয় করেছি, কিন্তু দয়াময়, আমি তো আমার সুখের জন্য করিনি, আমি তো তোমার জন্য করেছি। এতে যদি আমার অপরাধ হয়, তুমি তো আমাকে মারো, আমাকে যা খুশি বলো, কিন্তু তুমি আমায় ফেলে চলে গেলে আমি কি নিয়ে থাকবো? দয়াময়, আমার যার কেউ নেই গৌরহরি, আমার যার কেউ নেই। গৌরহরি কোনো কথাই শুনছে না। ভক্ত, আমি তো কোনো সঞ্চয় ব্যক্তি মানুষের সঙ্গ করি না, যারা আমার প্রতি নির্ভরশীল হয় না আমি তার মুখ দর্শন করি না। এখন এই মুহূর্তে আপনাদের থেকে গোবিন্দকে রেখে আমরা চলে যাব না, না দয়াময়, তোমায় ছেড়ে থাকতে পারবো না। ছুটি গিয়ে চরণটা জড়িয়ে ধরেছি। তুমি প্রতি পাবন হরি, তুমি যেও না চলে, কৃপা করে দয়াল হরি আমায় রাখো চরণে। তুমি
রয় আমি তোমার শরণে। গৌরহরি কোনো কথাই শুনছে না মা। চরণ ধরে কাঁদছে বলে চরণটা ছাড়িয়ে নিয়ে ভক্তদেরকে নিয়ে তার যে কথা সেই কাজ। যেই না চলে যাচ্ছে সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ধুলা থেকে উঠে বলে উঠলেন, দয়াময় তুমি যেতে চাও চলে যাও, আমি চাই না তোমার সঙ্গী হতে, চলে যাও তুমি। তবে যাওয়ার আগে তুমি একটা কথা শুনে যাও, যদি মনে প্রাণে আমি তোমাকে ভালোবেসে থাকি, আমার মধ্যে সব যদি আমি তোমার চরণের সঙ্গে দিয়ে থাকি, আজ তুমি আমায় ছেড়ে চলে যাচ্ছ, চলে যাও। আমি যদি তোমায় ভালোবেসে থাকি ফিরে তোমাকে আসতেই হবে, যাও চলে, আমি চাই না তোমার সঙ্গী হতে। তবে তুমিও শুনে যাও, এক পক্ষকালের মধ্যে তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে, চলে যাও, চলে যাও তুমি। গৌরহরি চলে গেল। ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে গোবিন্দ ঘোষ, দয়াময় কি নিয়ে বাঁচবো আমি, কি আছে আমার? যা কিছু তোমায় বলেছি সে তো আমার মুখের কথা, আমার অন্তরটা তুমি একবারও বুঝতে চাইলে না দয়াময়। জীবনের সর্বস্ব পরিত্যাগ করেছি তোমার সঙ্গী হব বলে, এক হরিতকি সঞ্চয়ের কারণে তুমি জনমের মতো ত্যাগ করে চলে গেলে দয়াময়। তবে যদি আমি তোমায় ভালোবাসতে পারি, আমার ডাক যদি সঠিক হয়, আমার বলতে সর্বস্ব যদি তোমার চরণে সঁপে দিতে পারি, আজ না হোক কাল তোমাকে আমার কাছে আবার ফিরে আসতে হবে। ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে মা। গ্রামবাসী দেখে চিনতে পেরেছে, এ তো আমাদের পাড়ার ছেলে, চল ওকে ধরে ঘরে পৌঁছে দিই। সবাই মিলে ঘরে পৌঁছে দিল। দিলে কি হবে, আর তার ভালো লাগছে না। এতদিন ভগবানের কাছে থেকেছে, এতদিন প্রভুর কাছে থেকে সঙ্গে থেকে ঘুরেছে ফিরেছে, যে সর্বক্ষণ ভগবানের কাছে ছিল, তার কি আর মায়ার সংসারে মন বসে? পারছে না। চোখের জলে মুখ ভাসিয়ে কাঁদছে। এ দয়াময়, স্বামীর মানব জন্ম পেলাম বটে, কিন্তু তোমায় ডাকতে পারলাম না, ভালোবাসতে পারলাম না। একবার কৃপা করো প্রভু, একবার ফিরে এসো, একবার ফিরে এসো। এইভাবে দেখতে দেখতে 15 দিনে এক পক্ষ কাল মা। যখন 13 দিন হয়ে গেল, পথপানি চেয়েছে, 13টা দিন চলে গেল, প্রভু এলো না। আর পারছে না, কি নিয়ে বাঁচবো? জগতে সবাই বলে যার কেউ নেই তার ভগবান আছে, আর সেই ভগবানই যদি আমায় ত্যাগ করে দেবে, তাহলে আর জগতে কি নিয়ে বেঁচে থাকবো আমি? সেই প্রাণ আর রাখবো না, গঙ্গার জলে নিজেকে বিসর্জন করে দেব। গৌরহরি অন্তরে জানতে পারলেন তার ভক্ত জলে ডুবে মরতে চলেছে।
এই ভক্তকে বাঁচানোর জন্য তিনি ছিলেন রামকেলিতে। সেই রামকেলিটা কোথায় মা? মালদাতে। একটা কষ্টি পাথর জলে ভাসিয়ে দিল। পাথরটা ভাসতে ভাসতে যাচ্ছে কোথায়? অগ্রদ্বীপের ঘাটে। আর গোবিন্দ ঘোষ গৌরহরিকে হারিয়ে প্রাণ ত্যাগ করবে বলে জলে নামছে, যাচ্ছে এক পা দু পা করে, আর কাজ দয়াময় হরি হে বলো আমার সেদিন কবে হবে। তোমার আশা আমি আছি বসে, তোমার আশা দয়াল আছি বসে। বলো বলো চলো দেবে দয়া, বলো বলো সেদিন কবে মা হবে, সেদিন কবে মা হবে। ভবের মাঝে আসা যাও তোমায় ডাকা হলো না, যা বলবো বলে সবাই এসেছিল, আমাদের বলা হলো না। এই ভবের মাঝে আসা যাওয়া তোমায় ডাকা হলো না, আমরা যা বলবো বলে এসেছিলাম তা বলা হলো না। পেলাম সাথে নরম জনম, বলবার শক্তি পেলাম, সেবা দেওয়ার হাত পেলাম, এমন স্বাধীন মানব কুলে জনম পেলাম, কিন্তু তোমায় ভালোবাসতে পারলাম না দয়াময়। তুমি পারে আমি শুনি বার্তা, তুমি পরের কথা আমি শুনি বার্তা। শুধু তোমার কাছে একটি নিবেদন দয়াময়, তুমি তো পারের কান্ডারে, তুমি ভবসিন্ধু পার করে নিয়ে যাও, কৃপা করে আমার মতো পাষণ্ডকে, আমাদের মতো কাঙাল কাঙালিনীকে নিজ গুণে পার করে না প্রভু, পার করে না। তুমি পারে
পাবো না। কৃপা করে এই কাঙালকে তোমার চরণে তুমি ঠাঁই দাও। আমি জানি না দয়াময় কিভাবে তোমায় ভালোবাসতে হয়, কেমন করে ডাকতে হয়, কেমন করে ডাকলে তুমি তার ডাকে সাড়া দাও। তুমি একবার মনে কৃপা করো। হে প্রভু, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াবো। কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে, আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবন। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াবো। কৃষ্ণ আমার কালো সোনা, কৃষ্ণ আমার কালো সোনা, কমলিশে। কৃষ্ণ আমার কালো সোনা, কমলিশে। ভোর কারিয়া একদিন আমি কইলাই কৃষ্ণ নাম করিয়া, একদিন আমি কইলাই কৃষ্ণ নাম। কৃষ্ণ আমার পারের সন্তান, কৃষ্ণ আমার পারের সন্তান, কৃষ্ণ নামটি পারের সন্তান, কৃষ্ণ নামটি পারের সন্তান, কবে পাবো দর্শন। ওই কৃষ্ণ আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়াবো। ওই কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়াবো। সকল ভক্তের কাছে নিবেদন, আপনারা আসর চলাকালীন আসরে আসার কোনো দরকার নেই। লীলার শেষে আপনারা যে যা দেবেন অবশ্যই আমি নেব, কিন্তু এখন আর কেউ আসরে উঠে আসবেন না, কেমন? যে রাধে ভক্ত জলে নামছে বা প্রাণ ত্যাগ করবেন। যতবার জলের ভিতরে এক পা দুপা করে এগিয়ে যাচ্ছে, ততবার ওই যে পাথরটা তার গায়ে এসে লাগছে, বারবার অঙ্গে লাগছে বলে সে বারবার দূরে সরিয়ে দিচ্ছে। সে কিন্তু ভাবছে না যে এটা কি, দেখছে না, ভাবছে কালো কোনো মরা পোড়ানো কাঠ, পোড়া কাঠ, সামনে তো শ্মশান, হয়তো কোনো পোড়া কাষ্ঠ ভেসে এসেছে, এই ভেবে বারবার সরিয়ে দিচ্ছে। আর যত সরিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছে তত এসে গায়ে লাগছে। এবার বারবার লাগছে বলে সেটাকে তুলে তীরে উঠে আবর্জনার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছে। আর যেই না ফেলে দিয়েছে, ফেলে দেওয়া মাত্র দৈব বাণী, গোবিন্দ ঘরে ফিরে যাও, নিজেকে বিসর্জন করো না, ঘরে ফিরে যাও গোবিন্দ। নাম ধরে যখন বলেছে না মা, কাউকে দেখতে পাচ্ছে না, শুধু যেন একটা দৈব বাণী শুনছে। আর সেই দৈব বাণী শুনে
তার আর মরা হলো না। মরতে গিয়েও বাধা, ভক্তের কি আর মৃত্যু হয় গো? একজন তো আছেন বিপদ ভঞ্জন মধুসূদন, যেই না দৈব বাড়ি শুনলো আবার চলে গেল নিজের ঘরে। চলে গেল 13 দিন, এলো 14 দিন। তাই গৌর হরে। 15 দিনে এক পক্ষ কার মা ভক্তি ভরে ভালোবেসেছে ভক্ত। ভক্তির ভক্তি যদি কানায় কানায় পরিপূর্ণ হয়, ভক্তকে ছুটি যাওয়া লাগে না ভগবানের কাছে, সে নিজেই আসে ভক্তের কাছে। ভক্তগণকে নিয়ে রামকেলি থেকে তিনি আবার এসে দাঁড়ালো অগ্রদ্বীপে। এসে ডাকছে গোবিন্দ ঘোষের ঘরের সামনে, গোবিন্দ গোবিন্দ। এ তো প্রভুর কণ্ঠস্বর। যেই না দরজাটা খুলেছে, দেখছে বাইরে গৌরহরি। ছুটে গিয়ে চরণটা জড়িয়ে ধরেছে, গৌরহরি গৌরহরি, তুমি এসেছো প্রভু, এসেছো। কথা দাও, আমাকে ছেড়ে কোথাও যাবে না, আমি তোমায় ছেড়ে থাকতে পারবো না প্রভু। শান্ত হও, আমি যে আসবো তুমি জানতে না তো? শিখি অগোবিন্দ, আমার আগমন বার্তা আমি তো অনেক আগেই তোমাকে পাঠিয়েছি, পাওনি? আগমন বার্তা কই, আমাকে তো কেউ কিছু বলেনি। গোবিন্দ, গঙ্গার জলে ডুবে মরতে গিয়েছিলে? হ্যাঁ। কিছু পেয়েছিলে? একটা পোড়া কাষ্ঠ। কোথায় সেটা? আবর্জনার মধ্যে ফেলেছিলাম। শিগগির যাও, শিগগিরই নিয়ে এসো। গঙ্গার পাড়ে গিয়ে সেই আবর্জনার ভিতর থেকে সেটাকে হাতে তুলে দেখছে কি এতক্ষণে চৈতন্য হয়েছে। হাতে করে দেখছি সর্বনাশ, এ তো কষ্টি পাথর, গায়ে লেখা আছে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। প্রভুর কাছে এসে বলছে, গৌরহরি এই দেখো, এই ছিল তোমার আগমন বার্তা। হ্যাঁ, তুমি বুঝতে পারোনি গোবিন্দ। প্রভু আমায় ক্ষমা করে দাও, আমি আবার ভুল করেছি। একবার ভুল করে তোমায় হারিয়েছি, আবার ভুল করেছি প্রভু, আমায় ক্ষমা করে দাও। শান্ত হও গোবিন্দ, কথা যখন দিয়েছি তোমায় ছেড়ে যাব না তো যাব না। তা শোনো, এই পাথর দিয়ে একটা বিগ্রহ তৈরি হবে, আর সেই বিগ্রহ তোমার ঘরে স্থাপন হবে। এক ভাস্কর এসে সুন্দর করে বিগ্রহ তৈরি করলেন মা, স্থাপন করলেন প্রভু, নাম দিলেন গোপীনাথ। শোনো গোবিন্দ, প্রতিদিন ভিক্ষা করবে, যা পাবে সঞ্চয় করে রাখবে না, পুরোটাই সেবাই দেবে। আরো বলি শোনো, তোমার একা একা ঘরে মন বসবে না, তাই তুমি একটা বিবাহ করো। তাই গৌর হরি গৌর হরি। এত কিছুর পরেও এখনো কিন্তু ভগবানের পরীক্ষা শেষ হয়নি মা। আর আমরা যদি একটু মালা জপ করি, একটু যদি ভগবানের সেবা দিই, আমরা মনে মনে ভাবি আমি বড় ভক্ত। আবার শুধু তাই নয়, একটুখানি ভক্ত হতে না হতেই অন্যের খুব ধরতে শুরু করে দিই না। এই এটা ভুল বলেছে, ও ওটা ভুল বললো, ও এটা ভুল বললো, সর্বনাশ। আমি কতটুকু এগোতে পারলাম সেদিকে কোনো লক্ষ্য নেই, কে কি করলো সেটা আমার দেখার দরকার। তার জন্য তো একজন আছে বিচার করার লোক, একজন তো আছেন, একজন তো আছেন বিচার করার। তুমি কি করছো, তুমি তোমার চিন্তা করো, তুমি অন্যকে কি করলো। বর্তমান দেখেছেন যেগুলো হয়, এই কীর্তনিয়াদের মধ্যে হয়, দেখবেন গান করবে কি, দুটো কথা যদি ভগবানের নাম করে আর 5টা কথা আন কথা বলে, লাভ কি হবে মা? যদি ভক্তের চোখে দুটোটা বাড়ি পরিশ্রম করাতে না পারি, তাহলে আমাদের কীর্তন করাটাই বৃথা। যে নাম শ্রবণ করালে হৃদয়ের মাঝে বিশুদ্ধ প্রেমের উদয় হয়, সেই বিশুদ্ধ প্রেমের কিঞ্চিত যদি কারোর মধ্যে আসে, তবেই তোমার সার্থকতা। আর তুমি কতটুকু ভজন করছো, কতটুকু তাকে ভালোবাসতে পেরেছো, সেইটা তুমি ভাবো। যোগী মুনি ঋষি যারা যুগ যুগ ধরে সাধনা করে গোবিন্দের চরণ পাচ্ছে না, আর আমরা একটু ভালো না বাসতেই আমরা এত বড় বড় পণ্ডিত হয়ে যাই, যেন মনে হয় ভগবান আর আলাদা কেউ নেই, আমি নিজেই ভগবান। তাই গৌর হরি হরি। হ্যাঁ, তাই মাগো অত সস্তা নয়। শাস্ত্রে বললেন, বৈষ্ণব হতে বড় মনে ছিল সাধ, তৃণাদপি শ্লোকের সময় আমি পড়ে গেলাম না। আমাদের ভিতরে সব থেকে বড় বিষয়, আমরা হিংসাকে এখনো ত্যাগ করতে পারি না। হিংসা সবার মধ্যে আছে। হিংসা যত সময় মন থেকে না ত্যাগ হবে, ওই মন মন্দিরে কখনো গোবিন্দ বিরাজ করবে না। তাই গৌর হরি গৌর হরি গৌর। সবার আগে অহংকার,
আর হিংসাকে ত্যাগ করো। নিজেকে জানো তুমি কে, তোমার পরিচয় কি, কি তোমার করণীয়, তুমি কি করছো। রাম ভক্ত তুলসীদাস বললেন ভজনের কয়েকটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, ভজনের কয়েকটা দিক লক্ষ্য রাখতে হবে। মা সেই দিকগুলো কি কি বলছে রাম ভক্ত তুলসীদাস, শুনুন মন দিয়ে, কথার মধ্যে মন দেবেন। কি বলছে? মন কি তরঙ্গ মারলো बस हो गया भजन, मन की तरंग को मार लो। तरंग माने तरंग अर्थात चंचलता, মনের চঞ্চলতাকে স্থির করো। মন আমাদের চিত্ত বড় চঞ্চল, চিত্ত যেদিন স্থির হবে সেদিন তুমি ভজন পাবে। आदत बुरी सुधार लो बस हो गया भजन। आदत बुरी, बुरी মানে খারাপ চিন্তা ভাবনা, বুড়ি কথার অর্থ হচ্ছে খারাপ। তাহলে মনের ভিতরে আমাদের সর্বদাই কুচিন্তা হয় না, খারাপ চিন্তা হয়। এই কুচিন্তা, খারাপ চিন্তা, দুশ্চিন্তা এগুলোকে দূর করে দাও, সুধারলো মানে শুধরে নাও। তার মানে কি মনকে স্থির করো। যত আছে নোংরা চিন্তা ভাবনা, খারাপ চিন্তা ভাবনা, অন্যের ক্ষতি করা, অনেক সঙ্গে ঝগড়া করা, অনেক সঙ্গে মারামারি করা, এটা আমার হলো না ওর হয়ে গেল, হিংসা করা, এগুলোকে দূর করে দাও, শুধরে নাও, তবেই তো ভজনের পথ খুঁজে পাবে। আর সেই সঙ্গে আরো একটা কথা বললেন, আয়ে হ্যাঁ তুম কাহা সে হার যাওগে কাহা, इतना दिल विचार लो बस हो गया भजन। কোথা থেকে এসেছো আর কোথায় যাবে, ঠিকানা মনে আছে? বাড়ি কোথায় আপনার? নেত্রাতে বাড়ি আপনার, ঠিকানা এখন নেত্রা। আচ্ছা, যখন মারা যাবেন তখন কি নেত্রাতে থাকবেন? ওপরে যাব না নরকে যাব আমরা তো জানি না, কর্ম কি করেছি সে তো তিনিই জানেন। হ্যাঁ, যিনি বিচারে আছেন, আমার ন্যায় অন্যায়ের বিচারক একজন আছে, তিনি ঠিক বিচার করছেন। পাপ কর্ম করলে কুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে, সুকর্ম করলে সুফলের বোঝা নিয়ে ঘাড়ে করে যেতে হবে। তাহলে আমি কি কর্ম করেছি? আমি ভাবছি আমি ভালো কাজ করেছি। জেনে রাখবেন, জানতেও যেমন অপরাধ হয়, অজান্তেও অপরাধ হয়। অজান্তে আপনি যদি কারেন্টে হাত দেন, কারেন্ট ক্ষমা করে দেবে? অজান্তে আগুনে হাত দিলে আগুন ছেড়ে দেবে? কিন্তু অনেকে ভুল করে আমরা বলি, দেখবেন যাকে বাবা ছেড়ে দিয়ে না জেনে করে ফেলেছে, আরে বাবা না জেনে বিষ পান করলেও হজম হয়ে যায়। কথাটা যে বলে এটা কি সত্যি কথা? আপনি না জেনে বিষ খাবেন আর বিষ আপনাকে ক্ষমা করে দেবে? তাই হতে পারে? বাবা জেনে শুনে করলেও অপরাধ, না জেনে করলেও অপরাধ। অপরাধ অপরাধী যেভাবেই করো না কেন, আর অপরাধ অনুযায়ী যে সাজা, তার জন্য তোমায় তৈরি থাকতে হবে। তাই কোনো কর্ম করবার আগে হাজারবার ভাবতে হয়। যখন কষ্ট পাই তখন আমাদের চৈতন্য হয়, কেন এত কষ্ট পাচ্ছি, আমি তো কোনো পাপ করিনি। তুমি কি জানো তুমি কি করেছো? সেই জ্ঞান যদি তোমার মধ্যে থাকতো তাহলে কোনোদিন তুমি ভুল চিন্তা ভাবনা করতে না, ভুল কর্ম করতে না। তাই বলছি আগে নিজেকে জানো, নিজেকে, তোমার ঠিকানা কি, তোমার বাড়ি কোথায়। এটা আমাদের বাড়ি ঘর তো নয়, এটা দুদিনের জন্য। আসল বাড়ি এটা নয়, আসল ঠিকানা এটা নয়। এখানে কেউ ঠিকানা দেখতে চাইলে আধার কার্ড বের করে দিতে পারবো, কিন্তু আধার কার্ড কি আসল জায়গায় চলবে? যেখান থেকে আমরা এসেছি সেখানে আধার কার্ড আলো আছে নাকি? চলবে? চলবে না। হরি বল, হরি বল। তাহলে বাবা বললেন, আয়া হো তুম কাহা সে আর যাওগে কাহা, ইত্তা দিল বিচার বাস হো গয়া ভজন। যেদিন নিজেকে জানতে পারবে সেদিন তুমি ভগবানকেও জানতে পারবে। তাই তো? নিজেকে, আমি কে, কে আমি? আমি কে বলুন? এই দেহটা কি আমি? হ্যাঁ, এই যে হাত, এ দুটো কি আমি? আমার। তাই তো? পা দুটো আমি? আমার। চোখ দুটো আমি? আমার। বদন আমার, দেহ আমার। তাহলে আমি কোথায়? আমিটা কোথায়? দেহটাকে যদি কেটে টুকরো করা হয়, এর মধ্যে আমি কোথায় আছে খুঁজে পাওয়া যাবে?
তাহলে কোন শক্তি আছে যার কারণে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি? এর মধ্যে কোন শক্তি আছে যেটা দেখা যাচ্ছে না, যে শক্তির জন্য আজ আপনাদের সামনে দাঁড়িয়ে বদলে অহরহ কৃষ্ণ নাম উচ্চারণ করছি আমি? কোন শক্তি আছে আপনাদের মধ্যে যে এইখানে ঘন্টার পর ঘন্টা বসে আছেন, নাম শ্রবণ করছেন, দুহাত তুলে হরিবল বলছেন? সেটাই হচ্ছে আমি যখন এসেছিলাম কেউ দেখতে পাইনি, আবার আমি যখন চলে যাব কেউ দেখতে পাবে না, দেহটা পড়ে থাকবে, আমি আর থাকবো না। নিতাই গৌর হরিবল হরিবল। সেই আমির সন্ধান যেদিন আমি পাবো, সেই দিন থেকে আমার ভজনের পথ পরিষ্কার হয়ে যাবে। আহা, তাই আজ গোবিন্দ ঘোষ সেই কিনা আহা বলল, শোনো গোবিন্দ, তুমি বিবাহ করো। কেমন পরীক্ষা দেখুন মা, একটার পর একটা পরীক্ষা। এবার সংসার দিচ্ছে, বিবাহ করে দুইজনে মিলে গোপীনাথের সেবা করবে। এবার কি হলো? বিদায় চাইছে প্রভু, গোবিন্দ তাহলে এবার আমি যাই। তুমি কোথায় যাবে? শোনো গোবিন্দ, যে বিগ্রহ তোমার ঘরে স্থাপন করেছি, ওই বিগ্রহ আর আমি, এই দুটো দেহ একই দেহ। আমাদের তুমি কোথায় যাবে? আমার মন মানে না গোবিন্দ, আমি যাব বৃন্দাবনে। প্রভু তো চলে গেলেন মা, আর গোবিন্দকে বলে গেলেন বিবাহ করো। হ্যাঁ, কি হলো? প্রতিদিন ভিক্ষা করে দিনে 4 বার সেবা দেয়, 4 বার দিনে 4 বার ভোগ দেয়। ওই যে প্রভু বলে গেলেন বিবাহ করো, তাই একটা শুভ দিন দেখে 1 বছর যেতে না যেতে বিবাহ করলো। বিবাহের পর স্ত্রীকে নিয়ে ঘরে এলো, আর যেদিন স্ত্রীকে নিয়ে ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা একবার কমে গেল। আগে সারাদিন ভগবানের জন্য ভাবতো, এখন সংসারে একজন সদস্য হয়েছে, তার দিকে সময় দিতে গিয়ে 4 বারের জায়গায় 1 বার কমে হয়ে গেল 3 বার। গেল 3 বার, 1 বছর যেতে না যেতে হলো একটি পুত্র। ছেলের নাম রাখলেন, ঘরে যে বিগ্রহ, কি নাম? গোপীনাথ। ছেলেরও নাম রেখেছে গোপীনাথ। আর যখন গোপীনাথ ঘরে এলো সেদিন থেকে ভগবানের সেবা আরো একবার কমে গেল, হয়ে গেল কয়বার? 2 বার। আগে হচ্ছিল 4 বার, এখন সংসার হয়েছে তো সংসারে একটার পর একটা কাজ বেড়ে যাচ্ছে, দায়িত্ব বেড়ে যাচ্ছে, ভগবানের প্রতি দায়িত্ব একটু একটু করে কমে যাচ্ছে। এটা শুধু গোবিন্দ ঘোষ নয়, এটা আমাদেরও হয় কি, তাই তো? আগে একটা কুড়ে ঘর ছিল, সেই ঘরের এক কোণে গোবিন্দ ছিল, সারাদিন তারই সেবা ছিল। এখন ভগবানের কাছে চাইতে চাইতে 1 2 3 করতে করতে 5 তলা ফ্ল্যাট হয়ে গেল, বাড়ি হলো, গাড়ি হলো, টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হলো, বিষয় সম্পত্তি হলো। এখন তাদের কথা ভাবতে গিয়ে দিনান্তে ভগবানকে দুটো নকুল দামাতে
বসে সময় আর হয়ে উঠছে না। এটাই গৌর হরি হরি, এটা অনেকের ঘরে হয়। আবার বকুল দানা দুটো যে নিজে সেবা করব প্রসাদ, সে সময়ও নেই। খায় কারা? পিঁপড়ে যারা। 24 ঘন্টার মধ্যে দুটো নকুল দানা, খেলেও নকুল দানা, না খেলেও নকুল দানা। কি দেন নকুল দানা সেবা দেন তো? বলছে হ্যাঁ। সবাই যে দেয় তা নয়। এখন সবাই আপনারা ভগবানকে অবশ্য ভালোবাসেন, তার প্রমাণ হরিবাসরে দেখা যায়। আমরা বিভিন্ন জায়গায় যাই তো মা, বিভিন্ন জায়গায় যাই, দেখি তো এখন কত জায়গায় কীর্তন হচ্ছে, কত জায়গায় কত ভক্ত সমাগম হচ্ছে, কত দূর দূরান্ত থেকে আপনারা আসেন। ভালো না বাসলে কোনোদিন কেউ এইভাবে বসে থাকতে পারে? হ্যাঁ, পারবে না। তাই মা এবার দেখুন কি হলো, সন্তানের নাম রাখলেন কার নামে? ভগবানের নাম। এখন কি আর রাখে? এখন আর ভগবানের নামে নাম রাখে? তাও কি আবার দেশি নাম নয়, সব বিদেশি নাম, জনি বনি, তাই না? লালটু পল্টু বিদেশি বলে, দেশের নাম চলবে না একটা। সব কোথায় কি বিদেশ থেকে পেয়েছে ওই সব নাম রেখে দেয়। আর যদি বলে একটু ভগবানের নাম রাখতে, কারা বলে? আমাদের বাপ ঠাকুর দাদারা বলেন, ওরে ঠাকুরের নামে নাম রাখ রে, বলে ওসব চলবে না, ওসব ব্যাকডেটেড। এখন কত ভালো ভালো নাম বেরিয়েছে, পাপা, মানে পাপা দূরে থাকবি কেন, সব আমার বাড়ি আয়, তাই না? দেখুন নাম রাখতে গেলে একটু চিন্তা ভাবনা করে রাখতে হয়, তার প্রমাণ হচ্ছে সেই অজামিল। তাই তো আগেকার সময় মায়েরা ভগবানের নামে নাম রাখতেন কেন? দিন অন্তে একবার যদি তার নাম ধরে ডাকি, সেই নামটা তো প্রভুর নাম, তার নামটা তো উচ্চারণ হবে। নিতাই গৌর হরি বল হরি বল। তাই যে কোনো কর্ম করতে গেলে আমাদের অনেক ভেবে চিন্তে কাজ করতে হবে। তুমি যেমন চিন্তা ভাবনা নেবে, যেমন কর্ম করবে, তেমনই তো লাভটা হবে। যার যেমন ভাব তার তেমন লাভ। এখন কি হয়েছে মা? দিনে 2 বার সেবা। প্রভু মনে মনে চিন্তা করলেন, ভক্ত মায়ার বাঁধনে আবদ্ধ হয়েছে, আর আবদ্ধ হয়ে আমাকে ভুলে যাচ্ছে। জয় রাধেশ্যাম। এবার কি হয়েছে? প্রভু চিন্তা করলেন, যেমন করে মায়া দিয়েছি তেমন করে মায়া আবার কাটিয়ে দেব। কিভাবে কাটাচ্ছে দেখুন। একদিন ভিক্ষা করে সে ডাকছে নিজের স্ত্রীকে, মাধবী মাধবী, যা কিছু ভিক্ষা করেছি 2 ভাগ করো, 1 ভাগ রন্ধন করো, আমি চললাম গঙ্গায় স্নান করতে, ফিরে এসে গোপীনাথের সেবা দেব। এদিকে স্নান করে এসে ডাকছে, মাধবী তুমি গেলে কোথায়? যেখানে ঝোলাটা রেখেছিলাম সেইখানেই পড়ে আছে, এখনো রান্না হলো না। বলি গেলে কোথায় মাধবী? সাড়া পাচ্ছে না। কোথায় গেল মাধবী? এত করে ডাকছে, সাড়া পাচ্ছে না। তাড়াতাড়ি করে ঘরের ভিতরে প্রবেশ করেছে। ভিতর ঘরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের চরণে তার স্ত্রী মাধবী উপুর হয়ে পড়ে আছে। চিৎকার করে ডাকছে, মাধবী মাধবী, কি হয়েছে তোমার? মাধবী তুমি কথা বলো মাধবী। ছুটে গিয়ে যেই না মাধবীর অঙ্গ স্পর্শ করেছে, দেখছে অসার দেহ। চিৎকার করে দেখছে, গোপীনাথ গোপীনাথ, এ তোমার কি হলো গোপীনাথ? এই আমার মাধবীকে তুমি কেড়ে দিলে। গোপীনাথ কি অপরাধ করেছিল আমার মাধবী? তুমি কেন কেড়ে নিলে? বলে গোপীনাথ তুমি কেন কেড়ে নিলে? বারবার বলছে মা। চিৎকার করে নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে পাড়াপড়শি চিৎকার শুনে ছুটে এসেছে। কি হলো? এমন করে গোবিন্দ ঘোষ চিৎকার করছে কেন? এসে দেখছে কি গোবিন্দ ঘোষের কোলে তার স্ত্রী মাধবী, তার অসার দেহ। সঙ্গে সঙ্গে সবাই মিলে তার মাথায় হাত দিয়ে সান্ত্বনা দিয়ে বললেন, শান্ত হও, কেঁদো না। দেখো তোমার তো সন্তান আছে, তুমি তাকে নিয়ে সুখে থেকো। যার দেওয়া সেই তো নিয়েছে, তুমি কেঁদো না। তোমার যদি হতো সে তোমায় ছেড়ে যেত না। সবার সান্ত্বনা পেয়ে নিজের হাতে তার শেষকৃত্য করে এবার সন্তানকে নিয়েই তার দিন কাটে। কিন্তু হলো কি মা, আর একটি বাঁধন আছে, সেই বাঁধনটাও কাটিয়ে নিলেন। কিভাবে কাটালেন?
প্রতিদিন ভিক্ষা করে এসে যা হয় সেটাকে রন্ধন করে নিজের সন্তানের জন্য রাখে আর ভগবানের জন্য দেয়। কিন্তু একদিন ভুল করে ওই সন্তানেরটা ভগবানকে দিয়েছে আর ভগবানের সেবার বস্তু সন্তানকে দিয়েছে। দেখছি তো সেবা অপরাধী হয়ে গেল। সেবা অপরাধী যখন হচ্ছে তাহলে তো আর একটি বাঁধন আছে, এটাও তো কাটিয়ে নিতে হবে। সঙ্গে সঙ্গে কি করলেন মা? সঙ্গে সঙ্গে ওই বাঁধনটা কাটাবার জন্য একটু একটু করে গোবিন্দ ঘোষ তার সন্তানে যখন 5 বছর বয়স, 5 বছর বয়স হয়েছে, 5 বছরের সন্তানরা কিন্তু মা বাবাকে চিনতে শেখে, তাই না? প্রতিদিন বাবার গ্রাম থেকে যখন ভিক্ষা করে ঘরে আসে, বাবার কোলে বসে জিজ্ঞাসা করে, বাবা সকলেই তো মা আছে, আমার মা কোথায়? প্রতিদিন একই প্রশ্ন, বাবা বলো না আমার মা কোথায়? সবারই তো মা আছে, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আমি তো আছি, আমি তোর মা, আমি তোর বাবা। কিন্তু সন্তানের একই প্রশ্ন, বাবা বলো না মা কোথায়? বাবা একবার বলো না মা কোথায়? বারবার বলছি, সহ্য করতে না পেরে বলে উঠলেন, তুই মায়ের কথা জানতে চাস? তবে যা, ওই যে মন্দিরের ভিতরে বসে আছে ওর কাছে কি জিজ্ঞাসা কর তোর মা কোথায়। সহ্য করতে না পেরে মনের কষ্টে বলে ফেললেন। আর ছোট্ট 5 বছরের শিশু বাবার কথা বিশ্বাস করে যেই না বাবা গঙ্গায় স্নানে গেছে, সেই সময় ঠাকুর ঘরে গিয়ে বিগ্রহ গোপীনাথের সামনে বসে পুত্র গোপীনাথ মা মা বলে কাঁদছে। গোপীনাথ, গোপীনাথ, আমার বাবা বলল তুমি নাকি জানো আমার মা কোথায়? বলো না গোপীনাথ আমার মা কোথায়? বলে দা হে গোপীনাথ, বলো বলো কোথায় আমার মা?
এসে নিজের পুত্রকে আগে ডাকছে, গোপীনাথ। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। ও গোপীনাথ, গোপীনাথ, কোথায় তুই বাবা? কতক্ষণ তোকে দেখিনি, আয় আমার কোলে আয়। ডাকতে ডাকতে ঘরের ভেতরে প্রবেশ করে দেখছে বিগ্রহ গোপীনাথের সামনে তার পুত্র গোপীনাথ মা মা বলে চিৎকার করে কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে। কাঁদিস না বাবা, কাঁদিস না রে। ও কোনোদিন তোকে বলবি না তোর মা কোথায়, আমি তো আছি। ওরে এমন করে যদি কাঁদিস আমি কোথায় যাব? আমার যে আর কেউ নেই রে, তুই ছাড়া যে আমার আর কেউ নেই। কাঁদিস না বাবা। বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বোলাচ্ছে। আমাকে বাবা বলে ডাক, আমাকে মা বলে ডাক। তুই কাঁদিস না বাবা, আমি তোর কোনো দুঃখ রাখবো না, আমি তোর কোনো কষ্ট রাখবো না। বলতে বলতে হঠাৎ তার মুখের দিকে যেই না লক্ষ্য দিয়েছে, দেখছে পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। চিৎকার করে গেছে, তুমি কেড়ে নিও না গোপীনাথ, আমার সন্তানকে কেড়ে নিও না। আমার স্ত্রীকে নিয়েছো, আমি তো তোমায় কিচ্ছু বলিনি। আমার একমাত্র পুত্রকে তুমি কেড়ে নিও না, ও ছেড়ে যে আমার আর কেউ নেই। কেড়ে নিও না প্রভু, তুমি কেড়ে নিও না। তুমি যে আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, স্ত্রী দাও, পুত্র দাও। আমি তো চাইনি তোমার কাছে কিছু, তুমি তো দিয়েছিলে দয়াময়। তুমি কেড়ে কেড়ে নিতে চাইছো বলো? দিলে যদি পুত্র মোরে, কেড়ে কেন নিতে চাও? পারি না সহিতে প্রভু গো, বলো কেন এত দুঃখ দাও? যে বিষম বেদনা আমি সহিতে পারি না, যে বিষম বেদনা আমি সহিতে পারি না। সহিতে পারি না। হরি বল, ব্যথারি আমায় ব্যথা দিও না। চলে গেল সন্তান, চলে গেল পিতার কোলে পুত্র প্রাণ হারালো। সন্তানকে নিয়ে গিয়ে গঙ্গার ঘাটে সমাধি দিয়ে গঙ্গায় স্নান করে শুদ্ধ বসন করে ঘরে ফিরে এলো। বিগ্রহ গোপীনাথের সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, গোপীনাথ কি করে পারলে তুমি সর্বস্ব কেড়ে নিতে? আমি তো কিছুই চাইনি তোমার কাছে, তুমি দিলে, আবার তুমি সর্বস্ব কেড়ে নিলে। শুনে রাখো প্রভু, বাবা বলে ডাকবার মতো সন্তানটুকু তুমি রাখলে না। আর কি নিয়ে বাঁচবো, কি আছে আমার? ঘরের মধ্যে শুধু ধোলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর নিজের পুত্রকে ডাকে, গোপীনাথ কোথায় গেলি? একবার ফিরে আয় বাবা, একবার এসে বাবা বলে ডাক। চতুর্থ দিন হয়ে গেল মা, না প্রভুর সেবা হয় না নিজের সেবা করে, প্রাণ যেতে বসেছে। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে এক পা দুপা করে পুত্র সেজে তার সামনে এসে দাঁড়িয়েছে। বাবা, বাবা,
কে? আমি তোমার পুত্র গোপীনাথ। আমার পুত্র? না না, তুমি কেন আমার পুত্র হতে যাবে? সে তো মারা গেছে। বাবা, এই জগতে কারোর যদি দুটো সন্তান হয়, তার মধ্যে যদি একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? একদিন তুমি নিজেই বলেছিলে আমি দুই পুত্রের পিতা, এক আমার পুত্র গোপীনাথ, এক আমার বিগ্রহ গোপীনাথ। বাবা, আজ 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আর পারছি না। ও, তুমি এসেছো বাবা বলে ডাকলে আমায়। তুমি জানো এই জগতে সবাই কেন একটি সন্তান কামনা করে? শেষের দিনে মাতা পিতা শেষকৃত্য করবার জন্য। আজ তুমি সবটুকু কেড়ে নিলে, পারবে তুমি শেষের দিনে আমার শেষকৃত্য করতে? বাবা বলে ডাকলে, কিন্তু তুমি পারবে বলো আমার জন্য কাছা নিতে, আমার জন্য হব্য সন্ধ্যা খেতে? আমি তোমার অঙ্গে স্পর্শ করে কথা দিলাম, আমি তোমার শেষকৃত্য করব, আমি কাছে পরিধান করব, 1 মাস হব্য সন্ধ্যা খাবো। তোমার অঙ্গ ছুঁয়ে কথা দিলাম, 1 দিন 2 দিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষকৃত্য করে যাবো। বাবা, এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। বেশ কিছুদিন চললো এইভাবে। হঠাৎ গোবিন্দগঞ্জ শয্যাশায়ী, আর পারে না চলতে। ভগবান পুত্র সেজে শিয়রের পাশে বসে গলা জড়িয়ে ধরে কাঁদে, বাবা তোমার কষ্ট হচ্ছে? না রে, কষ্ট কেন হবে? অন্তিম সময় সবার জীবনে আসবে, চলে যে সবাইকে যেতে হবে, কষ্ট কেন হবে বাবা? শোন, আমার একটা কাজ করে দিবি কি? চলে যাবার আগে আমাকে একটু চরণামৃত এনে দিবি। আজ আর মনে নেই মা যে স্বয়ং ভগবান পুত্র সেজে পাশে বসে আছে। অন্তিম সময় তো সব বিস্মরণ হয়ে গেছে, স্মরণে আসছে না। ভেবেছি এটা নিজের পুত্র। ও গোপীনাথ, আমাকে একটু চরণামৃত এনে দিবি বাবা? দেব। সচরণামৃত পান করালে। গোপীনাথ বলো বাবা, চলে যাওয়ার আগে, বিদায় নেবার আগে আমাকে একটু, আমার শিয়রের পাশে 1 জোড়া করতাল আছে, একবার হরিনাম শোনাবি বাবা? শোনাবো। করতাল হাতে করে নিয়ে ভগবান পুত্র সেজে হরিনাম করছে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। সেই কারণে আমরা ভক্তের মৃত্যু পর্যন্ত যাব না। আমরা চাই না যে ভক্তের মৃত্যু হোক, যেহেতু পরবর্তীতে এখনো লীলা বাকি আছে,
সেই কারণে আমরা ভক্ত আর ভগবানের এখানেই লীলাকে বিশ্রাম রাখবো। আর যতটুকু সময় আছে আমাদের 10 মিনিট, আমাদের কমিটির ভক্তগণের অনুরোধ আছে তারা শেষে দুটো ভজন শ্রবণ করবে, তাই সেদিকেও আমাদের একটু লক্ষ্য রাখতে হবে। আমরা দুটো ভজন শ্রবণ করব। আর সেই সঙ্গে আরো একটা বিশেষ ঘোষণা, এটা বৈশাখ মাস, আপনাদেরকেও বলে যাই, বৈশাখ মাসের এই বছরের প্রথম, আমাদের নতুন বছরের প্রথম মাস, আমাদের বাঙালির এই বৈশাখ মাস, যে বৈশাখ মাসে আপনারা প্রতিনিয়ত তুলসী বৃক্ষে জল দান করবেন, জল দিতে হয়। প্রতিনিয়ত ভাগবত কথা আপনারা 1 অধ্যায় করে যদি সন্ধ্যাবেলা ভাগবত পাঠ করতে পারেন, দিতে পারেন, সেবা দিতে পারেন, পাঠ করতে পারেন। বৈষ্ণব সেবা দান করা এই বৈশাখ মাসে করতে হয়। মা বছরের প্রথম মাস, সেটা যদি সুন্দর হয় সারা বছরই সুন্দর যায়। তাই গৌর হরি বল, হরি বল। তাই আজ আমরা দর্শন করলাম ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। অবশেষে ভগবান সেই ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন, যেটা আজও বর্তমান। আপনারা যদি অগ্রদ্বীপে যান, মকর সংক্রান্তি তিথিতে যারা গিয়েছেন নিশ্চয় দেখেছেন, আজও তার অঙ্গে কাছা পরিধান করিয়ে ভক্তের জন্য সে পিণ্ড দান করে চলেছে। যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্যের উদয় হবে ততদিনই কিন্তু এই ক্রিয়া চলবে। হ্যাঁ, তো দর্শন করে আসবেন। যে সময় গঙ্গা স্নানে যোগ আসে মকর সংক্রান্তি তিথি, যে সময় আমাদের জয়দেব মেলায় বিশাল মেলা হয় বীরভূম জেলায়, আবার এদিকে গঙ্গাসাগরে মেলা হয়, ঠিক সেই সময় ওই অগ্রদ্বীপেও সেই মেলা হয়। তাই গৌর হরি বল, হরি বল। তাই বৈষ্ণব মহাজন বললেন, যুগে যুগে তুমি এসেছো ধরাতে, রাখিতে তোমারি ভক্তির ছিলাম। পরবর্তী লীলা শ্রবণ করবার আগে আমরা দুটো ভজন শ্রবণ করব। চলুন যাই আমরা একটা বৃন্দাবনের একটা ভজন শুনি, তারপর একটা বাংলা ভজন শুনবো। জয় রাধেশ্যাম।